তোমরা মুসলমান সন্ত্রাসবাদী হয়েছ ওই কারণেই। এই প্রশ্ন করার অধিকার, ভুল হোক ঠিক হতে প্রশ্ন করার অধিকার তাদের আছে না নেই? বাট হোয়াট উইল বি অ্যাকচুয়াল অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন? উত্তরটা কি হবে? মনে রাখবেন, তলোয়ারটা যে দেশের কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে জন্মেছেন, দেশটার নাম কি? সৌদিয়া নয়, আরব। সৌদ রাজা নিজের নামটাতে যোগ করেছে, কোরআনে সৌদিয়া নেই, আরব। হ্যাঁ, উনি নিজের নামটাতে ঢুকিয়ে দিয়েছেন যে আমার নামটাও হয়ে যাক। কোরআনে হাদিসে আরব আছে, কোনো জায়গায় সৌদিয়া নেই। কালকে আবার কেউ অন্য হয়েছে, আবার নামটা অন্য কিছু করে দেবে। তো মনে রাখবেন যে যে দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মেছেন সে দেশটার নাম হলো আরব, আর যে জায়গায় জন্মেছে সেই জায়গাটা হলো মক্কা। তো আরব দেশে নবীজি যেদিনে জন্মেছিলেন সেই আরব দেশে কোন কোন জাতি বাস করত? নাম্বার 1 খ্রিস্টান, নাম্বার 2 পৌত্তলিক, নাম্বার 3 ইহুদি, নাম্বার 4 অগ্নিপূজক, নাম্বার 5 মুসলিম। তো মুসলিমরা, এটা আপনারা অনেকেই জানেন না, হানিফ বলে একটা দল ছিল, হানিফ। তারা এই পুজো পছন্দ করতো না। অনেক আমার ইমাম আবু হানিফা মানে হানিফা বিবির বাপ, বিলকুল না। কোরআন শরীফে হানিফ শব্দ নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ওটা কি হানিফা মানে ওই আবু হানিফা? সব দুঃখের কথা, কি বলবো। যাই হোক, তো প্রত্যেকটা কি খ্রিস্টান কি ইহুদি আর কি মূর্তি পূজক কি অগ্নি পূজক, সবাই একটা করে তলোয়ার রাখতো যখন অ্যাডাল্ট হতো, প্রাপ্তবয়স্ক হতো। ওটা ছিল ইংরেজিতে বলে ট্র্যাডিশন, বাংলায় বলে সংস্কৃতি। কি বললাম বাংলায়? সংস্কৃতি। যেমন শিখদের সংস্কৃতি হচ্ছে মাথার চুল রাখবে, দাড়ি রাখবে, গোপ রাখবে, হাতে একটা বালা রাখবে, আর চিরুনি একটা মাথায় গুজে রাখবে, ছোট চিরুনি, আর কোমরে থাকবে সোর্ড। সবারই কেন সোর্ড থাকে না? ভারতবর্ষের আইন আছে যে মানুষ মারার যন্ত্র রাখতে গেলে তার লাইসেন্স করতে হবে। সে তলোয়ার হোক, সে রিভলভার হোক, সে বন্দুক হোক, কামান হোক, স্টেন গান, মেশিন গান, যাই রাখবেন। তো ওরা যার লাইসেন্স আছে সে তলোয়ার ঝোলায়, আর যার লাইসেন্স নেই সে রাখে না, রাখতে পারে না। তো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন তখন তার বয়স 40। তো তাকে জিজ্ঞেস করা হলো যে হুজুর, আমরা কি তাহলে তলোয়ার যেমন বরাবর রেখে আসছি বংশ পরম্পরায়, এটা কি রাখবো? বলে রাখতে পারো, যতক্ষণ না আল্লাহ নিষেধ করবেন ততক্ষণ তোমরা রাখতে পারো। তো নবী যে কাজগুলো করেছে সেগুলো সুন্নত বলে। নবী দাড়ি রেখেছেন, সবাই দাড়ি না রাখলেও কিছু দাড়িওয়ালা লোক আছে না নেই? থাকবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুরমা পরতেন। তা আমাদের ভারতবর্ষে কিছু সুরমা পরার লোক পাওয়া যায় না, যায় না? আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতন করতেন, দাঁতন করার লোক কিছু পাওয়া যায় না, যায় না? যায় তো। তাহলে দেখা যাচ্ছে নবী যা করেছেন সে সুন্নতটা থাকবেই, অল্প থাক আর বেশি থাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছড়ি ইউজ করতেন, স্টিক। তো ওই ছড়ি ধরার লোক কিছু আছে না নেই? পাগড়ি মাথায় দিতেন, পাগড়ি কিছু লোক পড়ে না, পড়ে না। কিন্তু আপনি একটা লোক দেখান যে তিনি জুমার নামাজ পড়াচ্ছেন, একটা তলোয়ার নিয়ে গেছেন, দেখান। বড় বড় পরেশগার, বড় বড় সব আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সব ওই ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, বড় বড় সব বুজুর্গ দেখেছেন। কাউকে দেখেছেন জুমার দিনে কোমরে তলোয়ার নিয়ে তিনি জুমার নামাজ পড়াতে এসছেন? এটা না হলে আমাদের ইন্ডিয়া, পাকিস্তানে দেখান, বাংলাদেশে দেখান, আরবে দেখান, কুয়েত, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক, ইরান, কাতার, একটা জায়গায় দেখান যে তলোয়ার। তাহলে এটা নট বিলংস টু সুন্নাত, এটা ট্র্যাডিশন। উত্তর ঠিক হয়েছে না হয়নি?